আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল ইংলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা বিষয় মাল্টিপল ইনফর্মাল লেটার। একটি লেটার শিখে কিভাবে আমরা একের অধিক লেটার লিখতে পারি সেই আলোচনা বিষয়। তো এখানে আমরা প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি নাম দেওয়া আছে। আমরা সবার আগে জানতে হবে লেটার কাদের কাছে লেখা হয়। লেটার ইনফর্মাল লেটার লেখা হয় নিজস্ব আত্মীয় স্বজনের কাছে, ভাইয়ের কাছে লিখবে, পিতা পুত্রের কাছে লিখবে, বন্ধুর কাছে লিখবে। এখানে কিন্তু এখানে কোনো অফিসিয়াল লেখা হবে না। ইনফর্মাল লেটার মানে নিজস্ব ব্যক্তিদের মধ্যে লেটার হয়। তো এখানে আমরা যে বিষয় সম্পর্কে লেটারটা শিখবো, কয়েকটি নিয়মে আমরা লিখতে পারি লেটার। এখানে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, শরীরচর্চার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, necessity of learning English, importance of aim in life, tea plantation, early rising, computer learning। এই ধরনের বিষয় নিয়ে এক বন্ধু আরেক বন্ধুকে পরামর্শ দিবে, অথবা এক ভাই আরেক ভাইকে পরামর্শ দিবে এগুলো গুরুত্ব নিয়ে। অথবা গিভ আপ স্মোকিং ইভিল কোম্পানি, তোমার বন্ধু অথবা ভাই সিগারেট খাইতেছে অথবা খারাপ সঙ্গের সাথে চলতেছে, তাকে পরামর্শ দিবে এই সম্পর্কে। তো একটা আমরা প্রশ্ন দেখি যে পরীক্ষার মধ্যে কী ধরনের প্রশ্ন আসে। কোয়েশ্চেন্স, সাপোজ মনে করো ইউ আর তানিম অথবা তানিয়া, ইউ হ্যাভ এ ব্রাদার অথবা ফ্রেন্ড নেমড জিম অথবা আসিফ হু লিভস ইন সিলেট, যে সিলেট বাস করে। হি ইজ নট অ্যাওয়্যার অ্যাবাউট ফিজিক্যাল এক্সারসাইজ, সে শরীরচর্চা সম্পর্কে তেমন কি আগ্রহী না। নাও রাইট এ লেটার টু ইউর ব্রাদার অথবা ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, শরীরচর্চার গুরুত্ব জানিয়ে তার কাছে তুমি লেটার লিখবে। এখন তো লেটারের শুরুতে আমরা দেখতে পাই যে শুরুতে তারিখ দিবা। শুরুতে তারিখ লেখার পরে নিজস্ব ঠিকানা, যেই ব্যক্তি লেটার লিখবে তার ঠিকানা দিতে হবে প্রশ্নের মধ্যে। যেমন এখানে প্রশ্নের মধ্যে আমি নরসিংদী ঢাকা লিখেছি, এখানে প্রশ্নের মধ্যে তানিম, এখানে ঠিকানা দেওয়া নেই কিন্তু একটা ঠিকানা আমরা লিখে দিয়েছি। তোমরা অবশ্যই ঠিকানা না দেওয়া থাকলে প্রশ্নের মধ্যে ঠিকানা ধরে নিবে এখানে। তারপর ডিয়ার আসিফ লিখছি, ডিয়ার আসিফ যার কাছে লিখবো তার নাম দেওয়া থাকলে নাম লিখবো, না হলে ডিয়ার ফ্রেন্ড, বন্ধু বোঝালে ফ্রেন্ড, ব্রাদার বোঝালে ব্রাদার, সিস্টার বোঝালে সিস্টার, অথবা ফাদারের কাছে লিখে ডিয়ার ফাদার লিখবো নাম না দেওয়া থাকলে। তো শুরুতে আমরা লিখবো এখানে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ অথবা সালাম, শুরুতে আমার সালাম অথবা ভালোবাসা নাও। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো বাই দ্য গ্রেস অফ অল মাইথি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমিও কি ভালো আছি। ইউ হ্যাভ নট রিটেন মি ফর কোয়াইট এ হোয়াইল, তুমি আমার কাছে কি অনেক দিন যাবৎ কি লিখো না বা যোগাযোগ নাই বলতে। বাট আই গট ইউর নিউজ ফ্রম ইউর ফ্রেন্ড, কিন্তু কি আমি তোমার বন্ধু থেকে খবর পেয়েছি। আই এম ভেরি শকড টু নো দ্যাট, আমি খুবই মর্মাহত হয়েছি জেনে যে এখানে যে বিষয়টা হবে যে ইউ আর নট অ্যাওয়্যার অফ কি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি নিয়ে তার বেশি গুরুত্ব নয়, অথবা কি ইউ নো দ্যাট কি ইউ হ্যাভ এ কি ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গ আছে। এই সম্পর্কে লিখতে পারি আমাদের যে দুই রকমভাবে আমরা লিখতে পারি। হেয়ার আই এম রাইটিং অ্যাবাউট ইট ইন ব্রিফ, আমি এখানে সংক্ষেপে লিখতেছি এ সম্পর্কে। দু তিনটি বাক্য বানিয়ে লিখতে হবে। আরেকটা কথা, এখানে আমাদের এই নিয়মের ক্ষেত্রে অনেকে রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে এগুলো লেখলে কেউ তো কারো খারাপ গুণগুলো তো কেউ চিঠির মাধ্যমে জানাবে না, অবশ্যই অন্য কোনো মাধ্যমে জানতে পারবে, তারপরে তাকে পরামর্শ দিবে। এই কারণে আমরা যেভাবে লেখা এই নিয়মের লেটারগুলো পাই ওইগুলো গ্রহণযোগ্য হবে না আমার মতে। তা অবশ্যই কি তোমরা এই নিয়মে লিখবা এই ধরনের লেটারগুলো, তারপরে পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ 10-এর মধ্যে 10 পাবে। আর দু তিনটি বাক্য যদি লিখতে পারো। তারপর নিচে নো মোর টুডে, আজ আর নয়। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, তোমার পিতামাতার প্রতি কি শুভেচ্ছা নিও, প্যারেন্টস অত পিতামাতা অ্যান্ড কি ছোটদের প্রতি স্নেহ নিও। তো এখানে ইউর লাভিং ফ্রেন্ড অথবা ব্রাদার, এখানে বন্ধু বোঝালে ব্রাদার, ফ্রেন্ড বোঝালে ফ্রেন্ড হবে। আর এখানে নাম, আমার নাম যদি আসে পড়ছে, এখানে তোমার যে প্রশ্নের যে নাম থাকবে ওই নাম লিখবা, নাহলে যে কোনো একটা ওয়ার্ড ধরে দিলে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে স্টাম্প, এই যে এখানে নাম লেখার পরে আমাদের দরকার কি স্টাম্প সঠিকভাবে বোঝা। ফ্রম হচ্ছে তুমি নিজে, যাই লেটার লিখতেছে তার ঠিকানা ফর্মের ভিতরে যাবে। টু হলো গিয়ে যার কাছে লেটার যাবে। তো ফর্মের মধ্যে নাম সবার নিচে যে নাম লিখি, চিঠির লেখকের তার নাম লিখলাম।
আর টু যেখানে নাকি বন্ধুর অথবা পিতার নাম বা বন্ধু যে থাকবে ওইটা, এর বন্ধুর নাম আসিফ, আসিফ লিখলাম। আসিফের ঠিকানা দেওয়া ছিল প্রশ্নের মধ্যে সিলেট, ওইখান থেকে আমরা সিলেট লিখেছি। আর অ্যাড্রেস আমি উপরে যে অ্যাড্রেসটা লিখেছি এটা নিজস্ব অ্যাড্রেস ছিল, তাই এখানে অ্যাড্রেসটা লিখেছি। আর স্ট্যাম্পের করে এইগুলো আমাদের খুবই কেয়ারফুলি করতে হবে। এখানে টিচার খেয়াল করবে তুমি কী ধরনের বুঝতে পারছো। আর যে দু তিনটি বাক্য আমরা লিখবো কীভাবে, এই যে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ থেকে নিয়ে ট্রি প্লান্টেশন বা আর্লি রাইজিং, এই ধরনের যত রকমের পরামর্শ বিষয় নিয়ে বন্ধু দিবে, তো একটি নিয়ম লেখা যায়। ওই যে নিয়মটা এভাবে, আই হ্যাভ কাম টু নো ফ্রম ওয়ান অফ ইউর ফ্রেন্ডস, আমি তোমার এক বন্ধু থেকে জানতে চাচ্ছি যে দ্যাট ইউ আর নট ইন্টারেস্টেড অথবা অ্যাওয়্যার অ্যাবাউট, এখানে তুমি কি বেশি সচেতন না কি অ্যাবাউট, এখানে টপিক আর্লি রাইজিং হতে পারে বা কম্পিউটার লার্নিং, যেটা বেশি টপিক লিখবো আমি শুধু। ইট ইজ নট গুড অ্যাট অল, এটাকেই ভালো না। বিকজ কারণ এখানে টপিক লিখবো হ্যাজ এ গ্রেট ভ্যালু, লিখেছে অনেক মূল্য আছে এটা। দ্য ইম্পর্টেন্স অফ, এখানে টপিক লিখবো ইজ ভেরি গ্রেট ইন আওয়ার লাইফ, এটার গুরুত্ব কি খুবই বেশি আমাদের জীবনে। তো এখানে এটি লিখবো টপিক। পরে হোপ ইউ উইল অ্যাওয়্যার অ্যাবাউট, টপিক লিখবে এখানে ইন ফিউচারে, আশা করি কি তুমি কি ভবিষ্যতে এই সম্পর্কে আরও বেশি কি সচেতন থাকবে। এটি আমাদের এখানে। এছাড়াও খারাপ সঙ্গ নিয়ে, যেমন গিভ আপ স্মোকিং, ইভিল কোম্পানি, এই ধরনের এই সমস্যা নিয়ে দুই তিনটি বাক্য একইভাবে লেখার ক্ষেত্রেও আমরা লিখব। এখানে আই হ্যাভ কাম টু নো ফ্রম ওয়ান অফ ইউর ফ্রেন্ডস দ্যাট ইউ আর নট ইন্টারেস্টেড বা অ্যাওয়্যার, এখানে ইন ছিল, এখানে ইনে যে অ্যাবাউট দিবা, অ্যাবাউট টপিক লিখবো। বাট মাই ফ্রেন্ডস, কিন্তু আমার বন্ধু অথবা ব্রাদার হতে পারে। ইউ মাস্ট নট লিখবে, এখানে তুমি জানো না কি দ্য ডেঞ্জার্স অফ, যে বিপদ, এর ক্ষতিকারক দিক, এটা এখানে বলা হচ্ছে। ইট ইজ নট গুড, ইট ইজ নট গুড অ্যাট, এটা কি তেমন ভালো না। দ্য ব্যাড ইফেক্ট অফ, এখানে এর যে প্রভাব এখানে আছে, ইজ ভেরি গ্রেট ইন আওয়ার লাইফ, এটার কি প্রভাব অনেক বেশি আমাদের জীবনে। আই হোপ ইউ উইল নট ডু ইট এগেন ইন ফিউচার, আমি আশা করবো এটা কি তুমি ভবিষ্যতে আর করবো না। তো একটা জিনিস খেয়াল রাখবে যে লেটার লেটারে অবশ্যই তোমরা যদি এক পেজে না লিখতে পারো, বাম পেজের বাম পাশ থেকে লেখা শেষ করে পেজের ডান পাশে লেখা শেষ করবে। এটা লেখার সময় অবশ্যই সুন্দর করে লিখবে। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো সবাই উপকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।